গ্রামটির নাম কুশবাড়ি। সবুজে ঘেরা এক শান্ত গ্রাম। গ্রামের ঠিক মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক বিশাল তাল গাছ, যেন শতাব্দীর এক নীরব সাক্ষী। এই গাছ নিয়ে বহু কাহিনী শোনা যায়, কিন্তু গ্রামের মানুষদের মুখে কখনো স্পষ্ট কিছু শোনা যেত না। যত জিজ্ঞাসা করো ততই চুপ করে যায় সবাই। বিশেষ করে এ কথা শুনলে তাল গাছের উপরে রাতের বেলা একটা কুকুর ওঠে। প্রথম শোনা গেলেও অনেকেই সেটা বিশ্বাস করে না। কুকুর আবার গাছে ওঠে নাকি? কিন্তু যারা দেখেছে তারা মুখে এক অজানা ভয় নিয়ে বলে, হ্যাঁ, কুকুর নয়, কিছু একটা। চোখ দুটি যেন আগুনের মতো জ্বলে। রাত হলে তাল গাছের নিচে কেউ যায় না। দিনের আলোতে সব স্বাভাবিক, কিন্তু সন্ধ্যা নামলেই চারপাশের বাতাস ভারী হয়ে আসে। পাখিরা নীরব আর কুকুরগুলো নিজেরাই পালিয়ে যায়। ছোট্ট এক ছেলে ছিল, ওর নাম রাহাত। খুবই কৌতূহলী। গ্রামের বাইরে স্কুলে পড়ে। শহরের বই পড়ে পড়ে বড় হয়েছে। একদিন দাদুর মুখে শুনল এই কাহিনী। সে কিছুতেই বিশ্বাস করতে পারল না। তার যুক্তিবাদী মন বলল, এটা নিছক একটি গুজব। কুকুর কখনো গাছে উঠতে পারে না। সে স্থির করল, নিজে দেখে তারপরেই সে বিশ্বাস করবে। একদিন রাত 11টার দিকে সে চুপি চুপি বেরিয়ে পড়ল। তাল গাছটার দিকে গেল সে একাই, গায়ে হালকা চাদর। গাছের কাছে গিয়ে দাঁড়ালো, কিছুক্ষণ অপেক্ষা করলো। প্রথমে কিছুই ঘটল না। বাতাসও যেন নিঃশব্দ। হঠাৎ তার হাতের টর্চের আলো নিভে গেল। সে বারবার চেষ্টা করেও আলো জ্বালাতে পারল না। তারপর সে শুনল একটা চিৎকার। না, ওটা কুকুরের ডাক নয়, ওটা যেন মানুষের কণ্ঠস্বর। একটা ঘন হাসি, আর সেটা যেন তাল গাছের ডাল থেকে আসছে। রাহাত তাকিয়ে দেখল, গাছের ডালে বসে আছে সাদা কিছু একটা। চোখ জ্বলছে আর মুখটা কেমন যেন বিকৃত। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে মানুষের মতো, কিন্তু তাতে কুকুরের ভয়াবহতা মিশে আছে। রাহাত হঠাৎ একদম নড়তে পারল না। মনে হচ্ছিল তার শরীরটা সম্পূর্ণরূপে জমে গেছে। সেই হাসি যেন সরাসরি তার বুকের মধ্যে ঢুকে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তখনই কোনো অদৃশ্য ঠান্ডা হাত তার ঘাড়ে পড়ল। সে এক ঝটকায় অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন তাল গাছের নিচে অচেতন অবস্থায় রাহাতকে পেল। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। তার শরীরে আঁচড়ের দাগ, ঘাড়ে লাল দাগ। ডাক্তার এসে বলল, ভয়ের কারণে ছেলেটি জ্ঞান হারিয়েছে। কিন্তু রাহাত যখন জ্ঞান ফিরে পেল, তখন একটাই কথা বলল, ওটা কুকুর ছিল না, ওটা অন্য কিছু ছিল। চোখে ছিল আগুন, আর গলা ছিল মানুষের মতো। গ্রামের দাদুরা তখন শান্তভাবে বলল, তুই যা দেখেছিস সেটা অন্য কিছু। প্রতি কয়েক বছর পর পর কেউ না কেউ দেখেই ফেলে, কিন্তু সবাই দেখে ফিরে আসতে পারে না। তুই এসেছিস। তাল গাছের ছায়া যেন এখন রাহাতের মনেও ছায়া ফেলেছে। সে আর আগের মতো কথা বলে না, খায় না, হাসে না। শুধু একটাই কথা বলে, ওটা গাছের ওপরে ছিল, ওটা গাছের ওপর এখনো আছে। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ আরো ভয় পেতে শুরু করলো। কেউ রাতের পর তাল গাছের পাশ দিয়ে যায় না। গাছটা এখন শুধু একটা গাছ নয়, একটা ছায়া নয়, এক অভিশপ্ত ইতিহাসের অংশ। রাত গভীর হলে গ্রামের ঘরগুলোতে আলো নিভে যায়। শুধু তাল গাছটার নিচে যেন অদৃশ্য কোনো আলো খেলে যায়। প্রথম রাতের ঘটনার পর গোটা গ্রাম ভয় আর কৌতূহলের মিশেলে শিহরিত। তবে সবচেয়ে বেশি চিন্তিত ছিল হালিম। হালিম সেই দিন রাতেই দাদুকে জিজ্ঞেস করে, দাদু, তাল গাছ বেয়ে ওঠা কুকুর কি সত্যিই পিশাচ হতে পারে? দাদু নীরব। অনেকক্ষণ চুপ থেকে দাদু বললেন, আমার ছোটবেলায় একবার এমনই কিছু ঘটেছিল। একবেলায় দেখা যেত গাছের ডাল থেকে কিছু একটা নজর রাখছে। গ্রামের কয়েকজন বলতো ওটা মানুষের ছদ্মবেশে আসা পিশাচ।
হালিমের গা ভয়ে শিউরে ওঠে, কিন্তু সে থেমে থাকে না। পরদিন সন্ধ্যায় সে যায় গ্রামের পুরনো হাকিমের কাছে, যিনি আয়ুর্বেদিক ও তন্ত্রবিদ্যায় পারদর্শী। হাকিম সাহেব জানালেন, তালগাছের নিচে এক সময় এক শ্মশান ছিল। অনেক বছর আগে এখানে এক পিশাচকে বন্দী করা হয় তন্ত্র মন্ত্র দিয়ে। গাছটাই ছিল তার আবদ্ধ অবস্থানের কেন্দ্র। কেউ হয়তো ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে সেই বাঁধন ভেঙে ফেলেছে। হালিমের কাঁধ ভারী হয়ে ওঠে। গ্রামে এমন ভয়াল অতীত সে তো জানত না। এরপর রাতে সে আবার গেল তালগাছের দিকে কৌতূহলের কারণে। পেছনে লুকিয়ে থাকলো একটি পুরনো ঘরের ছায়ায়। রাতে 12:30টার দিকে আবার সেই সাদা কুকুরটি এলো। এবার সে গাছে ওঠার আগেই থমকে দাঁড়ালো, যেন বুঝে ফেলেছে কেউ তাকে দেখছে। এরপর সে ধীরে ধীরে গাছে উঠল। হঠাৎ কুকুরটি থেমে হালিমের দিকেই তাকালো। গাছে উঠে দাঁড়িয়ে মানুষের মতো মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর পর তার চোখ যেন আগুনের মতো জ্বলে উঠল। হালিম মনে করল সে যেন মানুষের হাসি শুনছে না। এটা কোনো সাধারণ কুকুর নয়, এটা নিশ্চয়ই একটি পিশাচ। ভয়ে তার হাত থেকে টর্চ লাইটটি পড়ে যায়। আওয়াজে কুকুরটি গাছের উপর থেকে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে যায়। হালিম দৌড়ে বাড়ি ফিরে আসে। পরদিন সকালেই সে গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠকে ডাকে, কিন্তু তারা কেউ কিছু শুনতেও চায় না, বলতেও চায় না। তারা শুধু বলে, তুই তন্ত্রমন্ত্র ঘাঁটছিস, এখন যা হবার তা তো হবেই। তবে একজন পুরনো মসজিদের মুয়াজ্জিন চুপচাপ হালিমকে একদিকে ডেকে নিয়ে বলল, তোর দাদার এক পুরনো খাতা আছে, সেখানে অনেক কিছু লেখা আছে, ওটা ভালো মতো পড়। হালিম খাতা খুঁজে দাদার পুরনো ট্রাঙ্কে ধুলো জমা পাতাগুলোর মাঝে একটি পাতায় সে পায় এক পিশাচ বন্ধনের তন্ত্র। তারপর সে জানে এই কুকুর নয়, এটা একটা আত্মা যে মানুষ রূপে হিংস্র হয়ে উঠছে, আর তার তালগাছ হচ্ছে তার মুক্তির রাস্তা। রাত আসছে, আর হালিম জানে আজকের রাতটাই সবচেয়ে কঠিন রাত হতে চলেছে। রাতের অন্ধকার আরো ঘন হয়ে আসছিল। তাল গাছটার চারপাশে যেন একটা অদৃশ্য ঘন ছায়া নেমে এসেছে। গ্রামের লোকজন এখন আর কোনো কথাই বলে না এই গাছ নিয়ে, যেন এটা কোনো রহস্যই নয়। দাদুর বন্ধু নাজিম একদিন সাহস করে বলল, চলো আমরা নিজের চোখে দেখে আসি রাত 12টার পর ওই কুকুরটা কিভাবে গাছে ওঠে। কিন্তু দাদু তৎক্ষণাৎ মানা করে দিল, এই জিনিস দেখা মানে নিজের সর্বনাশ ডেকে আনা। তবে নাজিম দমল না। সে রাতেই সে এক লণ্ঠন নিয়ে তালগাছের পাশের এক পুরনো ছাওয়ালিতে লুকিয়ে রইল। সারা রাত কিছুই দেখা যায়নি, শুধু তাল পাতার ফাঁক দিয়ে হালকা বাতাসের শব্দ। হঠাৎ ঠিক রাত 1টার দিকে একটা সাদা আবছা ছায়া দেখা গেল গাছটার গোড়ায়। নাজিম মনে করেছিল কোনো বিড়াল হবে, কিন্তু ছায়াটি ধীরে ধীরে বড় হতে লাগলো। তারপর তাল গাছ বেয়ে উপরে উঠতে লাগলো। একটা কুকুর একেবারে মানুষের মতো ভঙ্গিতে পেছনের পা দুটি দাঁড়িয়ে ধীরে ধীরে উঠে গেল। তার চোখ দুটো হঠাৎ লাল আলোয় জ্বলে উঠল, আর সে এমন ভাবে হাসতে লাগলো, গলার আওয়াজ মানুষের মতো, কিন্তু ভেতরে কাঁপন ধরিয়ে দেয়। ভয়ে কাঁপতে কাঁপতে নাদিম দৌড়ে পালায়, কিন্তু গাছ থেকে সেই কুকুরের গলায় ভেসে আসে, তুই দেখে ফেললি। পরদিন সকালে নাজিমের মুখ বন্ধ হয়ে যায়। কেউ তার মুখ থেকে আর একটি কথাও বের করতে পারেনি। শুধু এক দৃষ্টিশূন্য চোখে সে তাকিয়ে থাকে তাল গাছের দিকে। গ্রামে কানাঘুষা শুরু হয়, এই কুকুর আসলে একটি পিশাচ। তাল গাছের ভেতরে থাকতো এক সাধুর আত্মা, যেটাকে শাস্তি হিসাবে এখানে বেঁধে রাখা হয়েছে, আর সে আত্মাই এখন প্রতিশোধ নিচ্ছে। দাদু বলেন, এটা আর শুধু গাছ বেয়ে কুকুর ওঠার গল্প নয়, এটা গাঢ় পাপের প্রতিফলন। এখন গ্রামের লোকেরা রাতে বের হয় না, বিশেষ করে বৃহস্পতিবার রাতটা যেন মৃত্যুর সংকেত হয়ে দাঁড়িয়েছে। রাতে গ্রামের পাকা রাস্তা একেবারে ফাঁকা। হঠাৎ দাদু আর রহিম মিয়া শুনলেন পায়ের শব্দ, যেন কেউ খুব দ্রুত হেঁটে যাচ্ছে তাদের পেছনে। তারা পেছনে ফিরে দেখেন কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস আর শো শো আওয়াজ। এই শব্দটা আবার কিসের? দাদু ফিসফিস করে বললেন। রহিম মিয়া বললেন, আমার মনে হচ্ছে আমরা আজ এখানে একা নই।
তারা তাল গাছের দিকে এগোতে লাগলেন। দূর থেকে গাছের উপর কিছু একটা সাদা ঝিলমিল করতে দেখা গেল। চোখ জ্বলে উঠছে। এবার আর সন্দেহ নেই, কুকুরটা গাছের ওপরেই বসে। আর সেই মানব স্বরের হাসি, একটা বীভৎস হৃদয় কাঁপানো হাসি আবার ভেসে এলো। এইবার দাদু গায়ে করে নিয়ে এসেছিলেন এক পুরনো তাবিজ, যা এক দরবেশ তাকে দিয়েছিলেন। তাবিজটি বের করে তাল গাছের দিকে তাকিয়ে দাদু ফু দিলেন। যদি সত্যিই কোনো পিশাচ হয়, তবে এই ফুর শক্তিতে সে কেঁপে উঠবে, দাদু বিশ্বাস করতেন। গাছের ওপরে কুকুরটি আচমকা চিৎকার করে উঠল। চোখের আলো নিভে গেল আর সে মাটিতে লাফিয়ে পড়ে একদম দৌড়ে পালিয়ে গেল বনে। রহিম মিয়া অবাক হয়ে বললেন, দাদু, আপনি তাকে তাড়াতে পারলেন? দাদু বললেন, না, ও পালায়নি, শুধু জায়গা বদলেছে। আমরা তার মনোযোগ পেয়েছি মাত্র। সেই রাতের পরে গোটা গ্রাম যেন এক ভয়কে অনুভব করতে লাগলো। কুকুরটি এখন শুধু গাছে ওঠে না, কারো কারো দরজার সামনেও দাঁড়িয়ে থাকে রাতের নির্জনতায়। এক বাচ্চা ছেলে রিয়াজ একদিন রাতে দাদুর কাছে ছুটে এসে বলল, দাদু, আমার জানালার পাশে সাদা কুকুরটি দাঁড়িয়েছিল। সে আমার নাম ধরে ডেকেছে। রিয়াজ কাঁপছিল, তার চোখে ছিল আতঙ্ক আর কান্না। এতদিনে পরিষ্কার হয়ে উঠল, কুকুরটি আর সাধারণ পিশাচ নয়, এটি এখন মানুষের ছদ্মবেশে ভয় ছড়াতে শুরু করেছে। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, এবার সত্যিই কিছু করতে হবে। শুধু দোয়া নয়, দরকার শক্ত কোনো প্রতিরোধ। আর দাদুর কাছেই ছিল সেই শেষ অস্ত্রের ইঙ্গিত, একটি কোরআনের পাতা, যা একদিন হাওয়ায় উড়ে এসে দাদুর বুকের মধ্যে পড়েছিল। পাতাটির মাঝে লেখা ছিল একটি দোয়া, যা নাকি শুধু রাতের পিশাচদের বিরুদ্ধেই কাজ করে। এখন তারা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কুকুরটি কি সহজেই পরাজিত হবে? রাত আরেকবার নামছে আর তাল গাছের ডাল থেকে ভেসে আসছে সেই ভয়ানক হাসি। গাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই কয়েকজন সাহসী গ্রামবাসী আজও জানেন না তাদের সাহসের সীমা কোথায় গিয়ে থেমেছিল। রাত তখন গভীর। তাল গাছের উপর ঝুঁকে থাকা সাদা কুকুরটি আজ আরো ভয়ানক মনে হচ্ছিল। তার চোখের আগুন যেন আরো উজ্জ্বল, গলার হাসির শব্দ যেন আরো গভীর আর কাঁপানো। জয়নাল কাকা বললেন, আজ আর সময় নেই, এইবার নামাবো তাকে। হাতে ছিল পুরনো তাবিজ, মুখে দোয়া আর চারপাশে কয়েকটা প্রদীপ। গ্রামের পীর সাহেব কিছু বিশেষ দোয়া দিয়ে পাঠিয়েছিলেন। সবাই যখন প্রস্তুত, তখন হঠাৎ করে তাল গাছের উপর থেকে একটা শীতল বাতাস নেমে এলো নিচে। সেই বাতাস কারো মাথার চুল সোজা করে দিল, কারো ঘাড় বেয়ে নেমে গেল হিম। হঠাৎ করে হাসি থেমে গেল। মুহূর্তের মধ্যেই সে কুকুরটি আর দেখা গেল না। তাল গাছের মাথার দিকটা নীল আলোয় জ্বলতে লাগলো, যেন কোনো অদৃশ্য আগুন জ্বলছে। সবাই চুপ, মাটির নিচে যেন কিছু গড়িয়ে চলেছে। তারপর রাত ভর পীর সাহেবের লোকেরা জারি রাখলেন দোয়া। বাতাস কখনো ঠান্ডা, কখনো ভারী। তাল গাছ থেকে মাঝে মাঝে পাতার খসখস শব্দ আসছিল। কেউ কেউ বলছিলেন, ওটা মানুষ না, ওটা পিশাচ, যে শরীর বদলাতে জানে। পরদিন সকালে গাছের নিচে একটি পায়ের ছাপ পাওয়া গেল, মানুষের মতো, কিন্তু আকারে অনেক বড়। আর গাছের কাণ্ডে লেগেছিল লাল দাগ, কেউ যেন নখ দিয়ে আঁচড় কেটেছে। তবে কি কুকুরের ছদ্মবেশে এটি অন্য কিছু ছিল? যারা আত্মার আহ্বানে আসে, গাছ বেয়ে ওঠে আর চোখে আগুন নিয়ে মানুষের হাসিতে উপহাস করে। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন, তাল গাছ কেটে ফেলা হবে না, বরং চারপাশে লাল কাপড় বেঁধে সেখানে কোরআনের তেলাওয়াত চলবে প্রতি রাতে। তবে কেউ জানে না সত্যিই কি বিদায় নিয়েছে সেই সাদা কুকুর, নাকি এখনো কারো অপেক্ষায় আছে। আবার রাতে গাছ বেয়ে উঠবে গলার সেই অমানসিক হাসি নিয়ে। সন্ধ্যা ঘনালে গ্রামের শিশুরা তাল গাছের কাছাকাছি যায় না। বৃদ্ধেরা রাত হলে কপালে হাত রাখেন আর মুখে বলেন, আবার যদি আসে। এইভাবে পিশাচের গল্প রয়ে যায় গ্রামের বাতাসে চিরকাল। রাতের অন্ধকারে তাল গাছটা যেন আরো উঁচু, আরো রহস্যময় হয়ে দাঁড়িয়েছিল। গ্রামে তখন গুজব ছড়িয়ে পড়েছে, তাল গাছের উপরে যে সাদা কুকুর ওঠে, সে আর কোনো সাধারণ কুকুর নয়, সে এক ভয়ঙ্কর পিশাচ। সেই রাতে দাদু আবার গেলেন মসজিদের পেছনের রাস্তা ধরে তাল গাছের কাছে। সঙ্গে ছিল মুজিবর কাকা, যিনি দাদুর শৈশবের বন্ধু। হাতে টর্চ লাইট, বুক ভরা সাহস আর কাঁপা কাঁপা বিশ্বাস। তাল গাছের নিচে দাঁড়িয়ে
তারা অপেক্ষা করতে লাগলেন। রাত 10টা 11টা পেরিয়ে 12টার কাছাকাছি সময় আচমকাই ঝিরি ঝিরি বাতাসে পাতার ফাঁকে এক অদ্ভুত শব্দ, যেন কুকুরের মতো কিছু একটা গাছে উঠছে। দাদু ফিসফিস করে বললেন, দেখিস মজিবর, আবার এসেছে। টর্চ লাইটের আলো ফেলে তারা দেখতে পেলেন সাদা কুকুরটি তাল গাছ বেয়ে উপরে উঠছে, কিন্তু এবার তার চোখ শুধু লাল নয়, পুরো শরীর যেন কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছে। মজিবর কাকা বললেন, ওটা কুকুর না রে দাদু, ওটা দেহ পরিবর্তিত পিশাচ। হঠাৎ তাল গাছের ডাল থেকে এক বিকট হাসি শোনা গেল, ঠিক মানুষের মতো, কিন্তু সেই হাসিতে ছিল না কোনো প্রাণ, শুধু ছিল ঠান্ডা এক বিশাল শূন্যতা। দাদু পাথরের মতো দাঁড়িয়েছিলেন। কুকুরটি ডালের মাথায় উঠে দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনের দিকে, আবার অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে মজিবর কাকার শরীর অসুস্থ হয়ে পড়ে। তিনি কিছুই খেতে পারছিলেন না, আর সারাদিন বিছানায় শুয়ে থাকতেন। কেউ ডাকলে চমকে উঠতেন। গ্রামের কবিরাজ এসে বলল, এ এক প্রাচীন পিশাচ। এই গাছ এক সময় এক তান্ত্রিক মানুষকে পুঁতে রাখা হয়েছিল, তার আত্মা আজও মুক্তি পায়নি। কেউ জানতো না কিভাবে এই পিশাচের অভিশাপ ভাঙা যাবে, আর দাদু জানতেন এই লড়াই শেষ হয়নি, বরং শুরু। 7 নম্বর রাতটা ছিল অন্যরকম। ঝড়ো হাওয়া বইছিল গ্রামের চারপাশে। তাল গাছের পাতা শো শো করে কাঁপছিল, আর যেন পুরো আকাশটাই থমথমে হয়ে উঠেছিল। বাচ্চারা রাত 8টার আগে ঘরে ঢুকে গিয়েছিল। বয়স্করা দরজা জানালা বন্ধ করে ভয়ে বসেছিল। দাদু সেদিনের রাতে খাসভাবে প্রস্তুতি নিয়ে বেরিয়েছিলেন। পথে গ্রামের মোড়ে মিলল এক বিস্ময়কর ব্যক্তি, যে নিজেকে বলল মোল্লা সাদিক। সে দাবি করল এই গাছ বেয়ে ওঠা প্রাণী আসলে এক পিশাচ, যাকে 100 বছর আগে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু প্রতি পূর্ণিমায় কারো না কারো শরীরে সে বাসা বাঁধতে চায়। দাদু বিশ্বাস না করলেও লোকটির কথায় অদ্ভুত এক আকর্ষণ ছিল। মোল্লা সাদিক বলল, আজ রাতই সেই রাত যখন সে নিজের শরীর ছেড়ে অন্য কাউকে খুঁজবে। দাদুর গা শিউরে উঠল। তারা একসাথে তাল গাছের দিকে এগোলেন। দূর থেকে আবার দেখা গেল সেই আলো, চোখ জ্বলছিল গাছের ডাল থেকে। এবার দাদু অদ্ভুত কিছু করলেন। তিনি সেই সূরা পড়া কাগজটি হাতে নিয়ে উচ্চ স্বরে দোয়া পড়তে শুরু করলেন। মুহূর্তেই যেন বাতাস থেমে গেল, গাছের ডাল কেঁপে উঠল, আর কুকুরটির হাসি ধীরে ধীরে ক্রন্দনে পরিণত হলো। গাছের ডাল থেকে একটি সাদা ধোঁয়ার মতো কিছু নেমে এলো। মোল্লা সাদিক বলল, এটাই তার আত্মা, এখন তাকে নামিয়ে আনার সময়। কিন্তু হঠাৎ সেই ধোঁয়া আকৃতি নিয়ে দাদুর দিকে এগিয়ে আসতে লাগলো। দাদু মাটিতে পড়ে গেলেন, আর চারপাশে শুধু বাতাসের কান্না। গ্রাম যেন স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন। কেউ জানতো না দাদু ফিরবেন কিনা, আর ফিরলেও একই পথে মানুষ হয়ে ফিরবেন কিনা। রাত তখন প্রায় 3টা। গ্রামের বাতাস থেমে গেছে। তাল গাছের ডালে বসে থাকা সাদা কুকুরটি আজও চোখ জ্বালিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কিন্তু আজকের রাতটা অন্যরকম। গোটা গ্রামে যেন এক অদৃশ্য চাপে কুঁকড়ে গেছে সব কিছু। দাদু জানালেন, এই সময়টা পিশাচরা জেগে ওঠে। আমিও মামা তখন গ্রামের এক কোণে লুকিয়ে দাঁড়িয়ে আছি। দূর থেকে তাল গাছটা দেখা যাচ্ছে, কিন্তু আজ রাতের অন্ধকারটা এত গাঢ় যে তাল গাছটাই যেন কালোর ছায়ায় ঢেকে গেছে। হঠাৎ করে কুকুরটা আবার মানুষের মতো হাসলো। সঙ্গে সঙ্গে মামা বললেন, আজকে কিছু একটা হবে, আমি নিশ্চিত। একটি কালো ছায়া তাল গাছের গোড়ার দিকে এগিয়ে এলো। ওটা কি কুকুরটাই নাকি অন্য কিছু? কেউ বলতে পারল না। ছায়াটা উঠে গেল গাছের দিকে, আর সেই সাদা কুকুরটা ধীরে ধীরে ডাল থেকে নিচে নেমে এলো, যেন জায়গা বদল করছে। তারপর কুকুরটা গ্রামের মাঝখানে পুরনো পুকুর পাড়ে চলে গেল। আশ্চর্যভাবে সেই পথে হাঁটতে হাঁটতে তার চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। পাখিরা থেমে গেল, আর আশেপাশের কুকুরগুলো একযোগে কুই কুই করে ডেকে উঠল। দাদু জানালেন, এই কুকুরটা আগে মানুষ ছিল, তার মধ্যে এক পিশাচ বাসা বেঁধেছিল, আর একদিন রাতে সেই মানুষটা তাল গাছ বেয়ে উঠেছিল, আর পরদিন তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন থেকেই প্রতি রাতেই সেই পিশাচ কুকুর গাছে ওঠে, কারো না কারো নজর কাড়ার জন্য। আজ রাতের কুকুরটি দেখে মনে হচ্ছিল সে যেন কাউকে ডাকছে। ঠিক তখনই গ্রামের এক
যুবক শাকিল সাহস করে বেরিয়ে পড়ল। সে বলল, আমি দেখব কি হয়, আমার আর সহ্য হচ্ছে না। আমরা সবাই তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমাদের কথা শুনল না। তাল গাছের পেছনে গিয়ে সে হঠাৎ চিৎকার দিয়ে উঠল, আরে এটা তো... শব্দটা সম্পূর্ণ হওয়ার আগেই শাকিল নিখোঁজ হয়ে গেল। তাল গাছের ডাল থেকে সাদা চোখ জ্বলতে লাগলো। এবার তার আরো তীব্র আলোয় যেন জ্বলজ্বল করছে চোখ দুটো। রাত যেন থেমে গেছে। এখন পুরো গ্রাম জানে তাল গাছে সেই কুকুরটা শুধু দেখে না, সে ডাকে। আর যে তার ডাকে সাড়া দেয় সে আর আগের মতো থাকে না। পরদিন সকালে পুকুর পাড়ে শুধু শাকিলের টুপি পাওয়া গেল। এখন গ্রামের সবাই বুঝে গেছে তাল গাছের ছায়ায় রাতে আর কেউ যাবে না, এবং কুকুরটা আজ রাতেও গাছে উঠবে সে একই হাসি নিয়ে। রাত গভীর হচ্ছিল। গ্রামের আকাশে চাঁদটা তখন একটানা দাঁড়িয়ে আছে তাল গাছটির দিকে, যেন সেও অপেক্ষা করছিল সেই সাদা কুকুরটার জন্য। মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন দাদু, হাতে লাঠি, চোখে উদ্বেগ। আগের রাতের অভিজ্ঞতা তাকে তাড়া করে ফিরছিল। ভোরের আলো ফোটার আগেই কিছু একটা করতে হবে, এটাই তার মনে দৃঢ় বিশ্বাস হয়ে দাঁড়িয়েছিল। গ্রামের যুবকরা যারা আগের দিন রাত পাহারা দিতে এসেছিল, আজ তারা আর কেউ আসেনি। সবাই একে একে সরে গেছে। কেউ ঘুম ভাঙতে ভয় পাচ্ছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে। কেবল দাদু আর অলি নামে এক প্রবীণ যুবক এখনো মন স্থির করে দাঁড়িয়ে আছে তাল গাছের সামনে। আপনি নিশ্চিত এই রাতে দাঁড়িয়ে থাকা নিরাপদ? অলি জিজ্ঞেস করলেন। দাদু মাথা নেড়ে বললেন, আজ রাতে যদি আমরা কিছু না করি, কাল হয়তো ওই পিশাচ আমাদের বাড়িতেই ঢুকে যাবে। তারা ঘন্টা তিনেক অপেক্ষা করল। রাত প্রায় ৩টা। তখনই গাছের নিচের পাতার ঝোপ থেকে একটা সাদা কুকুর বেরিয়ে এলো। তার চোখ আগুনের মতো জ্যোতি। লেজ ঝাঁকিয়ে সে গাছটার দিকে তাকালো, যেন সেই তাল গাছটা তার চিরচেনা জায়গা। এবার কুকুরটা গাছ বেয়ে উঠতে শুরু করলো, ঠিক আগের রাতের মতোই। তবে আজ তার হাসিটা ছিল আরো বেশি গা ছমছমে। দাদু অলিকে বললেন, এই হাসিটা আমি চিনি। এটা মানুষের না, এই ভয়ানক পিশাচের হাসি, যে মৃত্যুর পরেও শান্তি পায়নি। তারা দেখলো গাছের ডালে বসে কুকুরটা এক পলক তাকিয়ে থাকলো, এক অদ্ভুত কষ্টের হাসি হাসলো। তারপর হঠাৎ একটা নীলচে আলো তার চারপাশ ঘিরে ধরলো। তাল গাছ কাঁপতে লাগলো, বাতাস যেন থেমে গিয়েছে, পাখিরাও স্তব্ধ। অলি দাদুকে জড়িয়ে ধরল। এটা কি ওর আত্মা? সে ফিসফিস করে বলল। দাদু বললেন, হয়তো বা, অথবা ওর দেহে ভর করেছে এমন কিছু যা অন্ধকারে বাস করে। কুকুরটা একবার তাকিয়ে নিচে ঝাঁপ দিল, কিন্তু মাটিতে পড়ল না। সেই রাতের পর থেকে তাল গাছটা আর কাঁপে না, কুকুরটার হাসিও আর শোনা যায় না। তবে পূর্ণিমার রাতে আজও গায়ের কেউ ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকতে সাহস করে না, কারণ দাদুর চোখে যে সত্য তা গ্রামের মনের মানুষের গেঁথে আছে। সবকিছু মৃত্যুতে শেষ হয় না, কিছু কিছু আত্মা অপেক্ষা করে গাছের ডালে, অন্ধকারের ভেতর। কুয়াশাচ্ছন্ন রাত, চারপাশে শীতল বাতাস, আর তাল গাছের পাতা ঝরে পড়ছে নিঃশব্দে। জামালের আজ আর সহ্য হচ্ছিল না রাত জেগে থাকা, আতঙ্ক কাটানো, একটার পর একটা মৃত্যু, অদৃশ্য হয়ে যাওয়া। সে ঠিক করলো আজ সব শেষ করে দিবে। সে সাথে পুরনো এক কোরআন শরীফ নিয়ে তাল গাছের কাছে গেল। লাঠিতে একটা সাদা কাপড় বাঁধা, আর পকেটে কিছু লবণ ও মরিচ। দাদুর কাছে শোনা পিশাচরা লবণ ও কোরআনের শব্দ সহ্য করতে পারে না। তাল গাছের নিচে গিয়ে জামাল দেখলো কুকুরটি আবার এসেছে, গাছ বেয়ে উঠছে ধীরে ধীরে। কিন্তু এবার কুকুরটি থেমে গেল মাঝপথে, চোখে আগুন। আর সে জামালের দিকে তাকিয়ে এক ধরনের অদ্ভুত শব্দ করলো, মানুষের কান্না আর হাহাকারের এক মিশ্র ধ্বনি। হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে গেল। জামাল অনুভব করলো তার চারপাশে কেউ ঘুরছে। কোরআন থেকে সে পড়তে শুরু করলো আয়াতুল কুরসি। হাওয়া থেমে গেল, কুকুরটি নিচে নেমে এলো, কিন্তু এবার তার হাঁটা মানুষের মতো নয়, ধীর এবং সচেতন। সে এসে দাঁড়ালো জামালের সামনে, চোখে এক বিশাল শূন্যতা। তারপর হঠাৎ করে গায়েব হয়ে গেল। গ্রামের মানুষ বলেছিল কুকুরটা আসলে সেই পিশাচ যে একসময় গ্রামে নৃশংসভাবে হত্যা করত মানুষকে। তার আত্মা তাল গাছেই বন্দী ছিল। কেউ যদি সাহস করে সঠিক পথ অবলম্বন করে, তবে সে মুক্তি পায়। জামাল পরদিন সকালে চোখ মেলল গ্রামের মসজিদের বারান্দায়। সে এখন আর ভীত না। সেই রাতের পর কুকুরটি আজ
দেখা যায়নি। তাল গাছটা আজও আছে, কিন্তু তার পাতা যেন কিছুটা শান্ত। গ্রামের মানুষ বলল, তাল গাছটা এখন অভিশাপ মুক্ত। আর জামাল, সে গ্রামের নতুন ইমাম, যার কণ্ঠে এখনো মাঝে মাঝে শোনা যায় সেই পিশাচ হাসির ছায়া, গভীর রাতের বাতাসে মিলিয়ে যায়।